আজকালকার দিনে সমস্ত ছেলেমেয়েরা, বিশেষ করে একটা ছেলে চায় তার একটা গার্লফ্রেন্ড থাক, একটা মেয়ে চায় তার একটা বয়ফ্রেন্ড থাক। টিনেজার থেকে শুরু করে আপ টু প্রাপ্তবয়স্ক মানুষরাও জীবনসঙ্গী খুঁজতে বা জীবনসঙ্গী পেতে বিশেষ করে ছেলেরা নাজেহাল হয়ে যাচ্ছে। এখনকার জেনারেশনে প্রত্যেকটা মেয়ের বয়ফ্রেন্ড থাকলেও এখনও কিছু কিছু ছেলে প্রচুর পরিমাণে সিঙ্গেল, যারা চায় তাদের একটা ভালো গার্লফ্রেন্ড, ভালো একটা পার্টনার বা ভালো একটা মনের মানুষ হোক। তাই তোমরা যারা মেয়েদের ক্ষেত্রে একবারই দুর্বল, তোমরা এইভাবে এই সাইকোলজিক্যাল 7টি টিপস মেনে তোমরা যে কোনো মেয়েকে পটিয়ে ফেলতে পারবে, যে কোনো মেয়েকে তোমার হাতের মুঠোয় নিয়ে চলে আসতে পারবে। তাহলে দেখে নাও সেই 7টি সাইকোলজিক্যাল টিপস কী কী। সো টিপস নাম্বার 1, সকল ধরনের মেয়েদের আপনি আপনার পার্সোনালিটি দ্বারা ইমপ্রেস করুন এবং আপনার ব্যবহার দ্বারা আপনি এটি প্রমাণ করুন যে আপনি মেয়েদেরকে অনেক বেশি কদর করেন, তাদের অনেক রেসপেক্ট করেন। অথবা যে মেয়েটিকে আপনি ভালোবাসেন সে মেয়েটিকে আপনি পরোক্ষভাবে এটি বোঝানোর চেষ্টা করুন যে সে আপনার জীবনে অনেকটি জায়গা জুড়ে রয়েছে। টিপস নাম্বার 2, নিজেকে একটু ফানি করার চেষ্টা করুন। কারণ সকল মেয়েরা ফানি ছেলেদের, হাসি খুশি ছেলেদের প্রচুর পরিমাণে পছন্দ করে। মেয়েদের সাথে ভালো ভালো কথা বলুন এবং তাকে কয়েকটি হাসির জোকস শোনান যাতে করে সে আপনার কথাতে হাসে। তবে হ্যাঁ, এমন কোনো কথা শেয়ার করবেন না যাতে তার মনে আঘাত লাগে। টিপস নাম্বার 3, একজন বুদ্ধিমান ব্যক্তি হওয়ার চেষ্টা করুন। মেয়েরা যেসব ছেলেদেরকে পছন্দ করে, যারা যে কোনো কাজ করার আগ্রহ দেখায়, যারা অনেক স্মার্টলি কাজ করতে পারে, তাদেরকে মেয়েরা অনেকটা ফেভার করে, অনেকটা পছন্দ করে। বিশেষ করে যেসব ছেলেদের একটি বিশেষ লক্ষ্য থাকে আর সেই লক্ষ্য পূরণ করার জন্য সে যে কাজগুলো করছে, যে প্রকার চেষ্টা করছে, সেই ধরনের ছেলেদের মেয়েরা একটু বেশি পছন্দ করে। অ্যান্ড টিপস নাম্বার 4, আপনি নিজেকে একজন রহস্যময় ব্যক্তি করে তুলুন। আপনি তার কাছে নিজেকে রহস্যময় বানান। সকল কথা আপনি সোজাসুজিভাবে বলার থেকে তাকে হিন্টস দিন এবং কোনো কাজ সম্পন্ন না করে লোককে জানাবেন না। কোনো কাজ পুরোপুরি কমপ্লিট হওয়ার পরই আপনি সবাইকে জানাবেন। আর আপনি তার কাছে যত নিজেকে রহস্যময় করে তুলতে পারবেন, তত তার আপনার প্রতি আগ্রহ, এক্সাইটেডমেন্ট অতিরিক্ত পরিমাণে বেড়ে যাবে। কাজ করার আগে আপনি কখনোই বলবেন না, কারণ কাজ করার আগে কখনো কাউকে বলাটা উচিত নয়। এর ফলে কী হবে, যে মেয়েটিকে আপনি ইমপ্রেস করতে চান সেই মেয়েটি আপনাকে বারবার নতুন রূপে আবিষ্কার করতে পারবে। আর নতুনত্ব থাকলে তার প্রতি আকর্ষণ সবসময় আমাদের বেশি থাকে। টিপস নাম্বার 5, কখনোই দু নৌকায় পা দিয়ে চলবেন না। কখনোই এই রকম ব্যবহার করবেন না যে কোনো মেয়ের সামনে আপনাকে এরকম লাগে তার পিছনে অন্য রকম লাগে। টিপস নাম্বার 5, কখনোই দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করবে না। কোনো মানুষকে যদি আপনার সত্যিই ভালো লাগে, সম্পূর্ণ এফোর্ট দিয়ে তাকে পটানোর চেষ্টা করুন, সম্পূর্ণ এফোর্ট দিয়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা করুন। এতে করে সে আপনার সম্বন্ধে জেনে আপনার প্রতি বিশ্বাসটা নির্দ্বিধায় রাখতে পারবে। অ্যান্ড পয়েন্ট নাম্বার 6, যতটা পারেন মেয়েদেরকে প্রশংসা করার অভ্যাসটা গড়ে তুলুন। কারণ প্রতিটি মেয়েই চায় নিজের মানুষের কাছে একটু অতিরিক্ত বেশি প্রশংসা শুনতে। এতে করে তারা প্রচুর পরিমাণে ইমপ্রেস হয়ে যায়। তবে হ্যাঁ, একটি কথা মাথায় রাখবেন, সব সময় সব ক্ষেত্রে সব কথায় তাদের প্রশংসা করতে যাবেন না। হয়তো এটি করলে মেয়েরা আপনাকে বোকা ভাবতে শুরু করবে। কোনো বিশেষ সময়ে, কোনো বিশেষ পরিস্থিতিতে তার কোনো ভালো কাজের প্রশংসা করুন। এতে করে সেই মেয়েটি হয়তো খুব তাড়াতাড়ি আপনার প্রতি ইমপ্রেস হয়ে যেতে পারে। পয়েন্ট নাম্বার 7, আপনি যতটা সম্ভব একটু স্টাইল, একটু ফিটফাট থাকার চেষ্টা করুন। তবে স্টাইল মানে এটা নয় যে আপনাকে সবসময় দামি দামি পোশাক পরিধান করতে হবে, কখনোই যে দামি দামি জিনিস ইউজ করতে হবে এটা নয়। বরং আপনার কাছে যেটা আছে সেটাকে আপনি ভালোভাবে ইউজ করুন। কারণ বেশি লোক দেখানো অ্যাটিটিউড মেয়েরা একদমই পছন্দ করে না। পরিশেষে একটা অ্যাডভান্স টিপ দিতে চাই, আপনি যাকে ইমপ্রেস করতে চাইছেন তার কাজের ক্ষেত্রগুলো, তার ট্যালেন্টগুলো, তার বিভিন্ন যোগ্যতা সম্পন্ন কাজগুলোকে যতটা পরিমাণে প্রশংসা করুন। এতে করে যতটা সম্ভব আপনি যাকে ইমপ্রেস করতে চাইছেন তার কাজের ক্ষেত্রগুলো, যেমন ধরুন তার ছবি আঁকা বা তার গান বা তার কথা বলা বা তার নৃত্য, এই সম্বন্ধে তাকে প্রশংসা করুন। দেখবেন খুব সহজেই সে আপনার প্রতি ইমপ্রেস হয়ে গেছে।
ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।